ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে মা দুর্গার পূজা করতে বলেছিলেন অর্জুনকে। মহাভারতের যুদ্ধে মা দুর্গার কি ভূমিকা ছিল সব দাদার মুখে শুনুন। সবার আগে যার ভিডিও আমি স্ক্রিনে তুললাম তাকে জানাই প্রণাম, এবং ওনার ভিডিও আমি সবসময় ফলো করি, ধর্মীয় কিছু শিকার চেষ্টা করি। ধন্যবাদ। জয় মা দুর্গা, জয় বাবা লোকনাথ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মা দুর্গার পূজা স্তব করতে বলেছিলেন অর্জুনকে। মহাভারতের যুদ্ধে যখন অর্জুন এবং যুধিষ্ঠির পিতামহর সামরিক সাজ দেখে তারা অবাক হয়ে গেছিলেন এবং পিতামহ ভীষ্মর যে শক্তি, যে শৌর্য, সেটা দেখে তারা বুঝতেই পারছিলেন না যে তাকে কিভাবে তারা হারাবে। ঠিক তখনই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মা দুর্গার সম্বন্ধে কি বলেছিলেন তাহলে শুনুন। বন্ধুরা, অর্জুন এবং যুধিষ্ঠির সেই মহা তেজস্বী ভীষ্মকে দেখে যখন অবাক হয়ে গেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আপনারাও লক্ষ্য করুন, আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিয়েছি। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, নরশ্রেষ্ঠ, যিনি সৈন্যদের মধ্যভাগে সিংহের ন্যায় দণ্ডায়মান হয়ে আমাদের সৈন্যদের দিকে তাকিয়ে আছেন, তিনি হলেন কুরুকুলের ধ্বজা উত্তোলনকারী পিতামহ ভীষ্ম। মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে, তেমনি এই সৈন্যদল মহানুভব ভীষ্মকে ঘিরে রেখেছে। তুমি প্রথমে সেনাদের বধ করে তবেই ভীষ্মের সঙ্গে যুদ্ধ করবে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ কৌরব সেনাদের দিকে দৃষ্টিপাত করে যুদ্ধের সময় আগত দেখে অর্জুনের হিতার্থে বললেন, মহাবাহ, এখান থেকে শুনুন, এখান থেকে ভালো লাগবে। যুদ্ধের প্রারম্ভে শত্রুদের পরাজিত করার জন্য তুমি পবিত্র হয়ে দুর্গা দেবীর স্তব করো। মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, অর্জুনকে দুর্গা দেবীর স্তব করতে বলেছেন পবিত্র হয়ে। ভগবান বাসুদেবের নির্দেশে অর্জুন রথ থেকে নেমে হাত জোর করে দুর্গা দেবীর স্তুতি করতে লাগলেন। এইবারই অর্জুনের স্তুতিটা শুনুন, আপনার পশম খাড়া হয়ে যাবে। মন্দারচল নিবাসিনী, সিদ্ধদেব সেনানেত্রী আর্যে, তোমাকে বারংবার প্রণাম। তুমি কুমারী, তুমি কালী, কপালী, কপিলা, কৃষ্ণপিঙ্গলা, ভদ্রকালী এবং মহাকালী প্রভৃতি নামে প্রসিদ্ধা। তোমাকে চণ্ডী বলা হয়, ভক্তদের সংকট থেকে তারণ করায় তারিণী বলা হয়। তোমার দেহের দিব্য বর্ণ অতি সুন্দর, আমি তোমাকে প্রণাম করি। মহাভাগ, তুমি সৌম্য এবং সুন্দর রূপ সম্পন্ন কাত্যায়নী, আবার বিকট রূপ ধারিণী কালী। তুমি জয়া ও বিজয়া নামে বিখ্যাত। তোমার ধ্বজা ময়ূরপুচ্ছের নানা অলঙ্কার তোমার অঙ্গশোভা বৃদ্ধি করে। ত্রিশূল, খড়গ ইত্যাদি অস্ত্র তুমি ধারণ করেছ। তুমি নন্দগোপের বংশে অবতার হয়ে এসেছিলে, তাই তুমি গোপেশ্বর শ্রীকৃষ্ণের কনিষ্ঠা ভগিনী। গুণ ও প্রভায় সর্বশ্রেষ্ঠ মহিষাসুরকে বধ করে তুমি বড়ই প্রসন্ন হয়েছিলে। কৌশিক গোত্রে অবতার হওয়ায় তুমি কৌশিকী নামেও প্রসিদ্ধ। তুমি পীতবস্ত্র ধারণকারিণী। শত্রুদের দিকে যখন অট্টহাস্য করো, তখন তোমার মুখ চক্রের ন্যায় উদ্ভাসিত হয়। যুদ্ধ তোমার অত্যন্ত প্রিয়, আমি তোমাকে বারংবার প্রণাম করি। উমা, শাকম্ভরী, শ্বেতা, কৃষ্ণা, কৈটভনাশিনী, হিরণ্যাক্ষী, বিরূপাক্ষী ও সুদর্মাক্ষী প্রমুখ নামে ধারণকারী দেবী, তোমাকে অজস্রবার নমস্কার। তুমি বেদের শ্রুতি, তুমি স্বরূপ অত্যন্ত পবিত্র। বেদ ও ব্রাহ্মণ তোমার প্রিয়। তুমি জাত বেদা, অগ্নির শক্তি। জম্বু কটক মন্দিরে তোমার নিত্য নিবাস। সমস্ত বিদ্যার মধ্যে তুমি ব্রহ্মবিদ্যা এবং দেহধারীদের মধ্যে মহানিদ্রা। ভগবতী, তুমি কার্তিকের মাতা। দুর্গম স্থানে বাস করায় দুর্গা। স্বাহা, শ্রদ্ধা, কলা, কাষ্টা, সরস্বতী, বেদমাতা, সাবিত্রী ও বেদান্ত, এসব তোমারই নাম। মহাদেবী, আমি বিশুদ্ধ হৃদয়ে তোমার স্তব করছি। তোমার কৃপায় এই রণাঙ্গনে আমি সর্বদা জয় হোক। মা, তুমি ঘোর জঙ্গলে ভয়পূর্ণ দুর্গম স্থানে ভক্তের গৃহে পাতালে নিত্য নিবাস করো। যুদ্ধে দানবদের পরাজিত করো। তুমি মোহিনী, মায়া, হ্রি, শ্রী, সন্ধ্যা, প্রভাবতী, সাবিত্রী এবং জননী। তুষ্টি, পুষ্টি, ধৃতি এবং সূর্যচন্দ্রের দীপ্তি বৃদ্ধিকারীও তুমি। তুমি ঐশ্বর্যবানদের বিভূতি। যুদ্ধভূমিতে সিদ্ধ ও চরণ তোমাকেই দর্শন করে। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন আমাদের মা দুর্গার স্তব করেছিলেন, পূজা করেছিলেন, এবং তারপরেই মা দুর্গা স্বয়ং তার কাছে এসে আশীর্বাদ প্রদান করেছিলেন যে মা দুর্গা বলছেন, পাণ্ডুনন্দন, তুমি অল্প দিনেই শত্রুদের ওপর বিজয় লাভ করবে। তুমি সাক্ষাৎ নর, তোমার সাহায্যকারী নারায়ণ। তোমাকে কেউ অদদমিত করতে পারবে না। শত্রুদের কথাই নেই, স্বয়ং বজ্রধারী ইন্দ্রের কাছেও তুমি অজয়। এই বলে মা দুর্গা অর্জুনকে আশীর্বাদ দিয়ে তিনি চলে গেলেন।
তো যখনই বিপদ এসেছে, মানুষ যখন দিশাহারা হয়ে গেছে এবং দেবতারাও যখন দিশাহারা হয়ে গেছে, তখন আমাদের মা দুর্গাকেই আহ্বান করেছেন। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মা দুর্গার স্তুতি করতে বলেছিলেন অর্জুনকে। তোটা আজকে বলার ছিল, একটা প্রশ্ন রেখে যাব, পিতামহ ভীষ্ম কি সত্যিই খারাপ ছিলেন? আপনাদের কি মনে হয়? তোটা আজকে বলার ছিল।